আতুর ঘর ভেতরে ও বাইরে। তাবলিগে মহিলাদের জামায়াতে পুরুষেরা মাইকে আলাদা ঘর থেকে নানান টপিকে আলোচনা করে। সকালে যা পুরুষরা আলোচনা করে দিয়ে যায়, সন্ধ্যায় সেটাই মহিলারা নিজেদের মাঝে আলোচনা করে আরেকটু ডিটেলসে। একটা টপিক থাকে সন্তানের তরবিয়ত বা দীক্ষা। সেখানে পুরুষরা কিছু কথা বলে যা মহিলারা নিজেদের মধ্যে বিস্তারিত করে নেয়। আজ এই টপিকে গর্ভাবস্থায় কী কী করণীয় আলোচিত হয় তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আল্লাহ তৌফিক দাতা। সন্তানের তরবিয়ত জন্মের পরে না, বরং শুরু হয় জন্মের আগে থেকেই, গর্ভধারণেরও আগে থেকে। সন্তান কেমন হবে তা আল্লাহ নির্ধারিত তাকদির, গায়েবের চাবি। তবে আমরা চেষ্টার জন্য জবাবদিহি করব, তাকদিরের জন্য না। তাই আমাদের চেষ্টা ও দোয়ার দ্বারা নেক সন্তান আসার পরিবেশ তৈরি করতে হবে। তাই প্রথমে নিয়ত করুন, আমি নেক সন্তান চাই। এই সন্তান আমার চোখের প্রশান্তি শুধু না, এই সন্তান আমার আমল, আমার নেক আমলে জারিয়া। আমি দুনিয়ায় থাকবো না, আমল করতে পারবো না, কিন্তু আমার সন্তানের আমল আমার আমল নামায় যাবে। তাই বদকার সন্তান থেকে আল্লাহর আশ্রয় চাই। আল্লাহওয়ালা, ফরহেজগার, দিনের মুজাহিদ সন্তান চাইতে হবে। আয় আল্লাহ, আমি দিনের খেদমতের জন্য আপনার কাছে একটা সন্তান চাই, নিজের জন্য না। সন্তানকে জন্মের আগে দিনের জন্য ওয়াকফ করে দিন। সন্তানকে আল্লাহর জিম্মায় দিয়ে দিন। আল্লাহ নিজের জন্য চাইনি, আপনার দিনের জন্য চেয়েছি। অতএব আপনি সুস্থ, সবল, নিখুঁত, মেধাবী সন্তান দিন, যে দিনের সাহায্যকারী হবে। আর জীবনভর তাকে সুস্থ সবল রাখুন, যেন সে দিনের খেদমত করতে পারে। এই নিয়তেই কত কিছু ফয়সালা করিয়ে নিলেন। দেখুন, মুমিন হবে আখিরাতের ব্যাপারে চালাক। এক দোয়ায় অনেক পাখি মেরে ফেলতে হবে। ইমরানের স্ত্রী দোয়া করছেন, আল্লাহ, আমার গর্ভে যা আছে তা আপনার জন্য দিয়ে দিলাম। গর্ভে থাকা অবস্থায় নিয়ত করে ফেলেছেন। অনেকে নিয়ত করার আগেই আল্লাহ দিয়ে দেন। এটা আল্লাহ দিয়েছেন আপনাকে। কত মানুষ চেয়ে চেয়ে পায় না, কোল সারা জীবন খালি থাকে, আর আপনাকে আল্লাহ না চাইতেই দিচ্ছেন। অসন্তুষ্ট হবেন না। নিয়ামতের না শুকরি না কদরি করবেন না। সে তার রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, ও নিয়ে আপনার টেনশন করতে হবে না। আর্লি বিয়ের আন্দোলনে দেখা যায় ছাত্র অবস্থায় অনেকের কবুলিয়াত হয়ে যায়। ভুলেও অ্যাবর্শনের চিন্তা করবেন না। নিয়ামতের কদর না করলে নিয়ামত উঠিয়ে নিতে পারেন রব্বে করিম। আর নিয়ামতের অনুপস্থিতিকেই তো আজাব বলে, তাই তো? জীবনযাত্রা পরিবর্তন করুন। শুক্রাণু ও ডিম্বাণুর কোয়ালিটি বাড়াতে আপনাদের দুজনের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। ধূমপান ও অন্যান্য গুনাহ ত্যাগ করুন। রাত জাগার অভ্যাস ত্যাগ করুন দুজনেই। প্রচুর পানি ও ফলমূল খান দুজনেই। পর্যাপ্ত পরিমাণ ঘুমান। গর্ভাবস্থাতেও দিনেও 2 ঘন্টা ঘুমান। টেনশন দূর করুন। এত টেনশন কিসের জন্য? দুনিয়া ক্ষণস্থায়ী, আপনার টেনশনের কারণটা তো আরও ক্ষণস্থায়ী। আদব সুন্নাত বজায় রেখে একসাথে থাকুন। ওপেন জায়গায় সব কথা লেখা যাচ্ছে না। গর্ভাবস্থায় একসাথে থাকা যাবে কি না বা কখন কখন করা যাবে এ বিষয়ে ডাক্তারদের মাঝে মতভেদ আছে। অধিকাংশের মতোই পুরো গর্ভাবস্থাতেই সহবাস করা যাবে, তবে শেষের দিকে সাবধান থাকতে হবে, চাপ যেন না পড়ে। বিভিন্ন কারণে আমার মত হলো প্রথম 2 মাস ও শেষ 1 মাস না করা সাবধানতা হিসেবে। মাঝখানের সময়টাতে একসাথে থাকতে পারবেন। আর যে সময়টা একসাথে থাকতে পারছেন না, সে সময়টা হায়াজের সময় যেভাবে উপকৃত হতে বলা হয়েছে সেভাবে উপকৃত হন। একসাথে থাকার দোয়া থেকে নিয়ে আদবগুলো খেয়াল করুন। সহবাসের দোয়া পড়বেন, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচান এবং এই সহবাসের ফলে যা আমাদের দেবেন তাকেও শয়তান থেকে বাঁচান। অজুর সাথে সহবাস। ঘরে দিনী বইপত্র ঢেকে নেয়া, শরীরে কাপড় রেখে করা, চাদরের নিচে করা। গুনাহ থেকে বাঁচুন। আমাদের সব কর্মকাণ্ডের প্রভাব আছে আমাদের শরীরে। মানসিক চিন্তা প্রবাহের সামষ্টিক কিউমিউলেটিভ বা তাৎক্ষণিক ইমিডিয়েট
ইফেক্ট পড়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর, হরমোনের উপর, রক্তচাপের উপর। বিষয়টা আরও স্পষ্ট হবে যদি খেয়াল করেন হঠাৎ উত্তেজনায় রক্তচাপ বাড়ে, অধিক টেনশনে পাকস্থলীর অ্যাসিড বাড়ে, আর ভয়ে তাড়াহুড়োয় অ্যাড্রেনালিন হ্রাসের কথা তো সবাই জানেন। এই অ্যাড্রেনালিন আবার কোনো কোনো অঙ্গে কি করে সেগুলো বলতে গেলেই কাম সেরেছে। এজন্য টিভি দেখা বাদ দিন। টিভি থেকে নির্গত রশ্মি, বারবার দৃশ্য বা ফ্রেম পরিবর্তন, রশ্মির তীব্রতার দ্রুত পরিবর্তন, এগুলোর স্পষ্ট প্রভাব রয়েছে মস্তিষ্ক, চোখ, রক্তচাপের উপর এবং ইভেনচুয়ালি পেটের সন্তানের উপর। একই কথা মোবাইল ব্রাউজিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। দুর্ব্যবহার, রাগ, উত্তেজনা পরিহার করুন। গর্ভে 5 মাসে সন্তান শ্রবণ ক্ষমতা পায়, তখন গান, মিউজিক, রাগারাগি, কটুবাক্য, গালিগালাজ সেও শুনতে পায়। এগুলোর প্রভাব পড়ে। নজর সত্য, বিস্তারিত কোষ্ঠীপাথর বইয়ে আছে। পাশ্চাত্য বিজ্ঞান এখন শিকারের পথে। কোষের ভেতর যে চতুর্থ দশার পানি আছে তার ধর্ম পরিবর্তন হয় দৃষ্টি, আবেগ, শ্রবণ, চিন্তার দ্বারা। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে পেট দেখার কি দরকার? গর্ভাবস্থা দৃশ্যমান, অর্থাৎ পেট বড় হলে জনসম্মুখে কম যাওয়া চাই। নজর থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো করুন। সকাল সন্ধ্যা মনজিলের আয়াতগুলো। মনজিল হলো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখিত একটি বইয়ের নাম, যাতে কোরআন কারিমের বিভিন্ন সূরা থেকে নেয়া 33টি আয়াত সংকলন করা হয়েছে। এই আয়াতগুলো জিনের আসর, জাদুটোনা এবং অন্যান্য কঠিন বিপদাপদ থেকে বাঁচার জন্য বিশেষ পরীক্ষিত আমল। আল কওলুল জামিল গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই 33 আয়াত জাদুটোনার আসর প্রতিরোধ করে এবং শয়তান, চোর ও বিষাক্ত জানোয়ার থেকে মুক্ত রাখে। প্রতি নামাজের শেষে 3 কুল, ফজর ও মাগরিবের শেষে 3 বার 3 কুল পড়া। প্রশংসা করলে বা শুনলে মাশা আল্লাহ বলা, বারাকাল্লাহ বলা। নজরের গোসল আছে, শিখে নিন। নজরের গোসল এবং বদনজর থেকে বাঁচার উপায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হলে উস্তাদ আবদুল্লাহ আল মাহমুদ রচিত ও মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত দলিল সমৃদ্ধ রুকাইয়াহ বইটি পড়তে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। পেটে বাচ্চারা ঘরে কিউট কিউট ইংরেজ বেবিদের ছবি টাঙিয়ে রাখা, পুতুল টুতুল কিনে শুয়ে থাকা, এগুলো কি? ইংরেজদের মতো বেহায়া আর পুতুলদের মতো নিষ্ক্রিয় নিস্তেজ সন্তান চাচ্ছেন নাকি? রহমতের ফেরেশতা জীবের ছবি থাকলে ঢোকে না ঘরে। আজাবের ফেরেশতাদের কিন্তু এসব সমস্যা নেই। সন্তানও বড় হয়ে আজাবই টেনে আনবে দুনিয়াতেও। আল্লাহ যেন সন্তানের কারণে বেইজ্জত হওয়া থেকে আমাদের হেফাজত করেন। নেক আমল করুন। ভালো কাজেরও প্রভাব আছে নিজের শরীর ও বাচ্চার উপর। নামাজের পর দোয়ায় কান্নাকাটির পর যে ফ্রেশ ভাব, ওইটাও দৈহিক নিউরো হরমোনগত বিষয়। তাই বেশি বেশি নফল পড়ুন। অনেক বাচ্চা উল্টো থাকে। বেশি বেশি সিজদা করার দ্বারা পজিশন ঠিক হয়। রেফারেন্স শাশুড়ি আম্মা। কোরআন তেলাওয়াত করুন। শরীরের উপর কোরআনের কী প্রভাব জানতে কোষ্ঠীপাথর বইটি দেখুন। শরীরের ওপর কোরআনের কী প্রভাব জানতে কোষ্ঠীপাথর বইটি দেখুন। কোরআন মনে মনে না পড়ে একটু আওয়াজে বাবুকে শুনিয়ে পড়ার চেষ্টা করুন। আগেরকার মাশায়েখগণ মায়ের পেট থেকেই 2-10 পারা হিফজ করে বের হতেন শোনা যায়। আমাদের অত না হলেও চলবে, নেককার হলেই হবে আপাতত। মায়ের আমল যেমন হবে সন্তান তেমন হওয়ারই আশা করা যায়। ছেলের ক্ষেত্রে সূরা ইউসুফ আর মেয়ের ক্ষেত্রে সূরা মারিয়াম। সুন্দর আখলাকের জন্য সূরা মুহাম্মদ পড়ার প্রচলন আছে। দলিল নাই, তবে ইফেক্ট তো অবশ্যই আছে। বাকি আল্লাহ জানেন। রোজানা ওয়াজিফার সূরাগুলো ইয়াসিন, মুলক, সাজদাহ, রহমান আদায়ের অভ্যাস করুন। বলা যায় সূরা মুদাসসির পড়লে প্রসব যন্ত্রণা কমে। আর প্রসব চলাকালীন সূরা ইয়াস। হাদিসে এসেছে মৃত্যু যন্ত্রণার কথা। যন্ত্রণাই তো।
সকাল সন্ধ্যা মঞ্জিলের আয়াতগুলোর আমল চলুক। দোয়া। সূরা ফুরকানের ৭৪ নং আয়াত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চক্ষু জোড়ানো, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন। সূরা ফুরকান আয়াত ৭৪। সূরা আহকাফের ১৫ নং আয়াত, সূরা ইব্রাহিমের ৪০ নং আয়াত। সদকা করে করে দোয়া করা চাই, ভালো চিন্তা করুন। আমার স্পষ্ট মনে আছে, ছোট খালার বড় মেয়েটা যখন ২.৫ বছর বয়সে মারা যায়, তখন খালার গর্ভে আরেকটা মেয়ে। তো খালামণি পুরো চিন্তা চেতনা জুড়ে সদ্য মৃতা বাচ্চাটার স্মৃতি। পরের মেয়েটা যখন হলো, হুবহু আগের মেয়েটার চেহারা, আপেলের কাঁটা আধখানা। মায়ের চিন্তা প্রবাহের প্রভাব অবশ্যই গর্ভের শিশুর উপর পড়ে। এজন্য ভালো চিন্তা করুন। জি বাংলা, স্টার জলসা জাতীয় ভাবনা চিন্তা একদম নিষেধ। ভালো অডিও লেকচার শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন, হায়াতুস সাহাবা পড়ুন ও সাহাবাদের জীবন নিয়ে ভাবুন। দিনই কিতাবপত্র পড়ুন, আল্লাহর সৃষ্টি ও সিফত নিয়ে ভাবুন ও দাওয়াত দিন। এগুলো বলুন, আশেপাশের লোকেদের সাথে এগুলো আলোচনা করুন। আপনার বাবু কিন্তু শুনছে, আপনি যা বলবেন তাই মাইন্ড ইট। গীবত গাইলে তাও শুনছে, তেমনি গড়ে উঠছে। সুন্নাহ মেনে চলুন, প্রয়োজনীয় কাজে সুন্নাহ খেয়াল করুন। ঘুম, খাওয়া, ইস্তিনজা, গোসল সব কাজে সুন্নাহের গুরুত্ব দিন। সব কাজের সাথে মাসনুন দোয়া পড়ুন, একদম সহজ ছোট ছোট দোয়া। অজুর সাথে থাকার অভ্যাস করুন। অজুর সাথে থাকার মজা হলো চট করে যখন তখন ২ রাকাত নামাজ পড়ে ফেলা যায়, ২ পাতা কোরআন পড়ে ফেলা যায়। তবে কষ্ট করে জোর করে অজু ধরে রাখবেন না। জোর করে অজু ধরে রাখার চেষ্টা করা শরীরের জন্য খারাপ। খাবার বলতে আমরা যা যা বুঝি সব খাবেন, কোনো নিষেধ নেই। যে খাবারে আপনার নিজের অ্যালার্জি সেটা কম খাবেন। মনে রাখবেন, যে খাবারের সাথে আপনি বাচ্চাকে অপরিচিত রাখবেন সেটার প্রতি বাচ্চার অ্যালার্জি থাকার সম্ভাবনা আছে। বাচ্চাকে সব ধরনের খাবারের সাথে পরিচয় করাতে হবে, জন্মের আগেও পরেও। প্রতিবেলায় ১.৫ জনের খাবার খেতে হবে। জোর করে একটু বেশি খাবেন। এই একটু বেশিটুকু ছোট মিয়ার জন্য, এটা দুধ পানের সময়ও চলবে। ৮ থেকে ১০ গ্লাস পানি, ১ গ্লাস দুধ, ১ থেকে ২টা ডিম যেন প্রতিদিন থাকে। যদি খেতে না পারেন তবে ভাত কম খান। ভাত কম খেলে থালা ভরে শাকসবজি, ডিম, দুধ, মাছ, গোস্ত, চুমুক দিয়ে গ্লাস ভরে ডাল খান। এ সময় মেয়েদের ভয়ঙ্কর সব জিনিস খেতে ইচ্ছে করে। ছাই, মাটি খাওয়ার ঘটনাও শোনা যায়। যা মনে চায় বড় মেয়েকে দিয়ে আনিয়ে খাবেন। তবে আচার, চটপটি, ফুচকা এগুলো বাসায় বানিয়ে খেলে ভালো হয়। বাইরেরটা খেলে পেট খারাপ করবে। তবে মাটি খাওয়ার দরকার নেই। অখাদ্য কুখাদ্য খাওয়ার ইচ্ছাকে দমন করুন। প্রথম ১-২ মাস খুব বমি বমি লাগে, খাবারের অরুচি থাকে। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান, দোকান থেকে পরামর্শ নিয়ে খাবেন না। এ সময় ভাত কম খেয়ে আমিষ জাতীয় খাবার বেশি খাবেন। প্রথম ৩ মাসেই বাচ্চার গঠন যা হবার হয়ে যায়, এরপর শুধু সাইজে বড় হয়। তাই প্রথম সময়ে যেন প্রোটিন সাপ্লাই কম না পড়ে। বাসায় মিষ্টি জাতীয় খাবার বানিয়ে রাখবেন। বাচ্চা যখন আকারে বড় হবে তখন আপনার রক্ত থেকে গ্লুকোজ টেনে নেবে, ফলে আপনার গ্লুকোজ শর্ট পড়বে। তাই মাথা হালকা হয়ে যাওয়া, মাথা ঘোরানো, ব্যথা করা এমন হতে পারে। বুঝবেন গ্লুকোজে টান পড়েছে। সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে নেবেন মিষ্টি, সেমাই, পায়েস, বিস্কুট, শরবত। হয়ে গেল। চতুর্থ মাস থেকে একটা আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। দুধ খেতে না পারলে দিনে 2টা ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে এবং আয়রন এক বেলায়, ক্যালসিয়াম আরেক বেলায়, দুটো কখনোই এক বেলায় খাবেন না। আর গর্ভাবস্থায় সব ওষুধ খাওয়া যায় না, তাই সামান্য সামান্য অসুখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই
দোকান থেকে ওষুধ নিয়ে খেয়ে নিলাম, এটা করা যাবে না। কেননা অনেক ধরনের ওষুধ আছে। বাছ বিচার না করে খেলে জন্মগত ত্রুটি হতে পারে, এটাও তাকদির। তবে আমাদের সতর্ক থাকতে হবে। তাই সামান্য জ্বর, ঠান্ডা, সামান্য কাশি, এসব যতটুকু পারা যায় সহ্য করতে আমি উৎসাহ দিই। একেবারেই না পারলে তখন ওষুধ খাবেন, এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে। অন্যান্য সতর্কতা: নর্মালি 4 মাস, 7 মাস, 8 মাস ও 9 মাস এই 4 বার ডাক্তারের কাছে যাবার কথা। কোনো সমস্যা মনে না হলে 4 মাস আর 9 মাসে গেলেই সই। সমস্যার মধ্যে রক্ত কম আছে কিনা, প্রেশার বেশি আছে কিনা, গর্ভকালীন একটা টেম্পোরারি ডায়াবেটিস হয় সেটা আছে কিনা, এসব সমস্যা থাকলে 4 বারে যেতে হবে। ভারী কাজ করবেন না, করতে দিবেন না। পেটের উপর চাপ দিয়ে করতে হয় এমন কাজ করবেন না। টিউবওয়েল চাপা, ভারী কিছু উঠানো, বালতি টালতি, ভারী কাপড় ধোয়া। আমি ভুক্তভোগী। এত সতর্ক থাকার পরও কি জানি উঠিয়েছে, আর অমনি বাচ্চার পানি সব বেরিয়ে গেছে। ফলাফল সিজার। টিটেনাস টিকার ডোজ 5টা। 15 বছর বয়স, তার 28 দিন পর, তার 6 মাস পর, তার 1 বছর পর, তার আরেক বছর পর। আগেই নেয়া থাকলে গর্ভাবস্থায় আর নেয়ার দরকার নেই। ডেলিভারির সময় এগিয়ে এলে 5টা বিপদ চিহ্ন আছে, সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়। রক্তস্রাব ডেলিভারি রাস্তা দিয়ে, মাথা ব্যথা, ঝাপসা দেখা, ভীষণ জ্বর ও দুর্গন্ধস্রাব, খিঁচুনি, প্রসব ব্যথা বেশি সময় ধরে থাকা। বাথরুম, পিছলা বাথরুমে আছাড় খাওয়ার প্রচুর সম্ভাবনা। উড়ে উড়ে বাথরুমে ঢুকবেন না, পা টিপে টিপে ঢুকবেন। আর স্বামীবাবুরা বাথরুমের স্যান্ডেল চেঞ্জ করে নতুন স্যান্ডেল দিন। তলা খুব খসখসে দেখে স্যান্ডেল কিনে দিন বাথরুমের জন্য। সালা দুটোই আমাদের লাগবে, কোনোটাই হারানো যাবে না। এ সময় মেয়েদের ইমোশন বদলে যায় হরমোনের কারণে। মেজাজ খিটখিটে হয়ে যায়, কারণ ছাড়াই স্বামীকে সহ্য হয় না। এ ধরনের আজীব আজীব ফিলিংস হতে পারে। এটা আপনাকে বুঝতে হবে স্বামী সাহেব, এগুলো সে ইচ্ছা করে করছে না। হরমোনগত পরিবর্তনের ফলে এটা হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। আপনি রেগে গিয়ে চোটপাট করবেন না। বিশেষ করে প্রথমবার গর্ভধারণে এটা বেশি দেখা যায়। শাশুড়ি ননদদেরও বোঝাবেন স্বামীরা। এ সময় মেজাজ চড়া, এটা ঠিক হয়ে যাবে। কেউ যেন রিয়েক্ট না করে বসে তার আচরণে। এটা মেয়েদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আপনি নিজেই চিন্তা করুন, আপনার পেটের ভেতর আরেকটা জীব নড়ে চড়ে বড় হচ্ছে, কেমন লাগবে? তারপর শরীরে এত পরিবর্তন, নড়াচড়ায় কষ্ট, শুলে দম নিতে কষ্ট হয়, পেট এত বড়, খেতে ভালো লাগে না, বমি আসে, মেজাজ ভালো না, ঘুম হয় না, কত সমস্যা। যে মেয়েটা 2 দিন আগেও বান্ধবীদের সাথে উড়ে বেড়াতো, বিয়ের পর আপনার সাথে উড়িয়ে বেরিয়েছে, সে আজ নড়তেই পারে না। এমন সময়ে তার আপনাকে দরকার। আপনি একটু মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেই তার কলিজাটা এত বড় হয়ে যায়, সাহস বেড়ে যায়, টেনশন দূর হয়ে যায়। তার জন্য এটা ওটা এনে দিলে কত খুশি হয়। তাকে হাসি খুশি রাখুন। আগের চেয়ে 1 ঘন্টা বেশি সময় দিন। বাচ্চার জন্য ছোট ছোট কাপড়, মশারি, হাবিজাবি কিনুন। সে যেন এই বিপদে নিজেকে একা না ভাবে। যদিও আমাদের দেশে মেয়েরা এ সময় নাইর যায়, সেটা আমার হয়নি। আমার স্ত্রীকে আমার বাসাতেই থাকতে হয়েছে। আমার আম্মাকে আল্লাহ তার নিকটে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে একটা ঘর দান করুক। নাইর পাঠালেও আপনার অভাব তার কাছে সারা দুনিয়াও পূরণ করতে পারবে না। আপনি নিজে যে সময় দিন যতটুকু সম্ভব। প্রসবকাল, প্রসব যন্ত্রণা বোঝানোর জন্য বলা হয়, কারো শরীরের সবগুলো হাড় একসাথে ভেঙে গেলে যেমন ব্যথা হয়, এটা তেমন ব্যথা। আমাদের এক স্যার বলতেন, ছেলেদের বোঝাতে ছেলেদের অন্ডথলি যদি টেনে মাথার উপর নেওয়া হয়, তাহলে যে কষ্ট তা প্রসব ব্যথার সাথেও তুলনীয় কিছুটা। এত অশ্লীল কথা বলতাম না, বোঝানোর জন্য বললাম। নিজ স্ত্রীর প্রতি কৃতজ্ঞ হন। আপনার সামনে 2 দিন পর যে খরগোশের বাচ্চাটা খেলে বেড়াবে, আপনার চক্ষু শীতল করবে, সে আপনার স্ত্রীর অমানসিক কুরবানির ভেতর দিয়ে এসেছে। আপনার এই আনন্দের পিছনে তার অবর্ণনীয় যন্ত্রণা আছে।
এই কষ্টের কারণে আল্লাহ তার মাকাম কোন পর্যায়ে নিয়েছেন আমাদের ধারণার বাইরে। বোনেরা, গর্ভধারণ একটা আমল, ভেতরের মানুষটাও একটা আমল। গর্ভধারণ ও প্রসবে যত কষ্ট সব আপনি মিজানের পাল্লায় পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর জন্য হয়। মুমিনের কষ্টের বদলে তার পদমর্যাদা বাড়ে। হাদিসে এসেছে, মুমিনের যদি মাথা ব্যথা, জ্বর বা পায়ে কাটা ফোটে তার গুনাহ মাফ হয়, আর সুস্থ হলে যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো নিষ্পাপ হয়ে। তাই এসব কষ্টকে আল্লাহর অনুগ্রহ মনে করা চাই। এমনও পেয়েছি, তাহকিক জানি না, প্রসবকালে মৃত্যু হলে ওই নারী শহীদের মর্যাদা পান। এত বড় একটা বিষয়কে আমরা হালকা মনে করি। আল্লাহর দিকে রুজু থাকুন, জিকিরে জিহ্বা সিক্ত রাখুন, সূরা ইয়াসিন মুখস্থ থাকলে পড়তে থাকুন, কালিমা আর ইস্তেগফার পড়তে থাকুন। সব সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে, তাই ক্লিনিকে না গিয়ে সরকারি হাসপাতালে নার্সদের দ্বারা ডেলিভারির চেষ্টা করবেন। আর বাচ্চার পজিশন ঠিক থাকলে, বিপদ চিহ্নগুলো না থাকলে প্রশিক্ষিত দায়ী মা পাওয়া যায়, তাকে দিয়েও করাতে পারেন বাসার সেটআপে। নর্মাল ডেলিভারির জন্য দোয়া করতে হবে, তবে প্রয়োজনে সিজার করানো দোষের না, এটাও তাকদির। আর সিজার করলেও বাচ্চা কম নিতে হবে তা কে বলেছে? আমার এক ডাক্তার বড় ভাই মাশাআল্লাহ সিজার করেই 4টা। আমিও নিয়ত করেছি, প্রথমটা সিজার তো কি হয়েছে, পরেরটা নর্মালও হতে পারে। এটাও ভুল ধারণা যে একটা সিজার করলে মনে হয় পরেরটাও সিজার করাতে হবে, তবে সতর্ক থাকতে হবে। আমরা নর্মালেরই চেষ্টা করব, তবে এমন সেটআপে নর্মাল করাবো যাতে প্রয়োজন হলে চট করে সিজারও করানো যায়। প্রসব পরবর্তী করণীয়: ডান কানে আজান, বাম কানে ইকামত দিন। চিৎকার করে দিবেন না, আস্তে করে ফিস করে দিন। বাচ্চাকে শোনানো উদ্দেশ্য, সবাইকে না। সেলফি তুলবেন না, নজর লাগায় সুযোগ রাখবেন না। কেউ তুলতে চাইলে বারণ করুন, কঠোর হন। বাচ্চাকে মায়ের কাছে রাখুন। পেটের ভেতর 36 ডিগ্রি সেলসিয়াসে আরামে ছিল, বাইরে ধরেন 30 ডিগ্রি, এইটাই ওর জন্য ঠান্ডা। বাইরে সবাই ওকে লোফালোফি না করে ভেতরে মায়ের কাছে দিন। মায়ের শরীরে লেপ্টে থাকুক, বেশি করে কাপড় চোপড় দিয়ে পেঁচিয়ে রাখুন। যত বেশি কোলে নেওয়া হবে তত বেশি ইনফেকশন হবার চান্স বেড়ে যাবে। মা আর দাদি নানি ছাড়া বাকিদের আপাতত নেবার দরকার নেই। আর এখন কোলে টোলে নিয়ে মজাও নেই। এইটুকু একটা মানুষ, তার কি কোলে নেবেন? বড় হোক, গোস্ত টোস্ত লাগুক, তখন খুব নেওয়া যাবে। এখন সবাই যেন কম নেয়। আর কোলে নেবার আগে হ্যান্ডওয়াশের ব্যবস্থা রাখবেন। হাত ধুয়ে কোলে নেবে, পায়খানা পরিষ্কার করে হাত ধুয়ে কোলে নেবে। খেজুর ধুয়ে 2-1টা হালকা চিবান দিয়ে বাচ্চার মুখে ধরুন, ও নিজেই চুষবে। পুরোটা বা কোনো অংশ মুখের ভেতর যেন না যায়, জাস্ট চুষবে। বা একটু মধুপানি 4 থেকে 5 চামচ নিয়ে তাহনিক করাতে পারেন, ডাক্তাররা যেন না দেখে। তাহনিক মানে হলো জন্মের পরপরই নবজাতকের মুখে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু দেওয়া। এটি সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে নবজাতক শিশুদের আনা হলে তিনি তাদের বরকতের জন্য দোয়া করতেন এবং খেজুর চিবিয়ে তাদের মুখে পুরে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আবু তলহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বলেন, তোমার সঙ্গে কি খেজুর আছে? আমি বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবুলেন, অতঃপর তা বের করে বাচ্চার মুখে দিলেন। বাচ্চাটি জিহ্বা দিয়ে চুষে ও ঠোঁটে লেগে থাকা অংশ থেকে চেটে চেটে খেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলেন, দেখো আনসারদের খেজুর কত প্রিয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নত, অর্থাৎ খেজুর চিবিয়ে নবজাতকের মুখের তালুতে আলতোভাবে মালিশ করা এবং মুখ খুলে দেওয়া যাতে যার পেটে কিছু অংশ প্রবেশ করে। তিনি বলেন, কত কালেম আছে, মুখে খেজুর সম্ভব না হলে অন্য কোনো মিষ্টি দ্রব্য দিয়ে তাহনিক করা যেতে পারে।
তিনি আরও বলেন, সবার নিকটই তাহানিক করা মুস্তাহাব। আমার জানা মতে এ ব্যাপারে কেউ কোনো ভিন্ন মত পোষণ করেননি। সুগার জেল হেল্পস প্রিম্যাচিউর বেবিজ শিরোনামে বিবিসি আর্টিকেলটি থেকে সরাসরি অনুবাদ করে দিচ্ছি। জেলি আকারে 1 ডোজ চিনি গালের ভেতর ঘষে দিলে অপরিণত শিশুদেরকে ব্রেন ড্যামেজ থেকে রক্ষা করা যায়। এটি খুব সস্তা ও ফলপ্রসূ পদ্ধতি। সারা পৃথিবীতে প্রতি বছর 15 মিলিয়ন মানে 1.5 কোটি বাচ্চা নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়। সায়েন্স ডেইলি বলছে, প্রতি 3টি বাচ্চার একটি জন্ম পরবর্তী হাইপোগ্লাইসেমিয়ার অর্থাৎ রক্তে গ্লুকোজ স্বল্পতা ঝুঁকি নিয়ে জন্মায়। ফলে বাচ্চার স্নায়ুতন্ত্র মানে ব্রেইন ও নার্ভ গঠন বাধাগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। বাচ্চারা পূর্ণ সময়ের আগেই জন্ম নেয়। তাদের প্রতি 10 জনের 1 জনের ব্লাড সুগার মারাত্মক কম থাকতে পারে। ডায়াগনোসিস ও যথাযথ চিকিৎসা না হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। নিউজিল্যান্ডের একদল গবেষক এই জেলি থেরাপি 242টি নবজাতক শিশুর উপর পরীক্ষা করেন এবং সিদ্ধান্তে আসেন এই জন্মাবার পরই মিষ্টিমুখ প্রথম চিকিৎসা হওয়া উচিত। চিকিৎসা বিজ্ঞানের জগৎ বিখ্যাত জার্নাল দ্য ল্যান্সেট এ গবেষণাপত্রটি ছাপা হয়। PLOS মেডিসিন এও প্রকাশিত হয়েছে নিবন্ধটি। ইনস্টিটিউট ফর উইমেন্স হেলথ অ্যাট ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর নেইল মার্লো বলেন, যদিও এই গ্লুকোজ জেলির ব্যবহার এখন অপ্রচলিত হয়ে গেছে, এই গবেষণা বলছে এটাকে আবার চিকিৎসা হিসেবে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। কারণ আমাদের এখন এর পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে যে এটাতে আসলেই কাজের জিনিস। মূল গবেষণাপত্রের শেষে ফাইনালি সিদ্ধান্ত এরকম, জন্মের পর প্রথম 48 ঘন্টায় মাতৃগর্ভে কম থাকা এবং পূর্ণ সময় থাকা উভয় ধরনের বাচ্চাদের মানে সব বাচ্চাদেরকেই হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এই চিনির জেলি খাওয়ানো প্রথম চিকিৎসা হিসেবে বিবেচ্য। সুবহানাল্লাহ, আমাদের নবীজির সুন্নত বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের চেয়েও এগিয়ে। যত দ্রুত সম্ভব শাল দুধ খাওয়াতে হবে। তাহানিক হয়ে গেলে আর কিছু দেবার দরকার নেই। ওর পেটে যত ক্ষুধা থাকবে তত ও টানবে, তত দুধ নামবে। আজে বাজে কৌটার দুধ বা বেশি মধুপানি খাইয়ে ক্ষুধা নষ্ট করবেন না। ওর পেট ভরা থাকলে ও কিন্তু টানবে না, দুধও নামবে না। সিজারের ক্ষেত্রে স্ট্রেসের কারণে, অ্যানেস্থেশিয়ার কারণে দুধ নামতে দেরি হতে পারে। আয় হায়, আমার বাচ্চা এতক্ষণ না খেয়ে আছে, এত মায়া করার দরকার নেই। বেশি দেরি হলে ডাক্তারের পরামর্শে গ্লুকোজ দিতে পারেন, তবে পেট ভরে না, মাইন্ড ইট, ক্ষুধা রাখতে হবে। নাভিটার যত্ন নিতে হবে। মাকে দিনে খেতে হবে 5 বেলা। যে খাবারগুলো খেলে বাচ্চার খাবার উৎপাদন বেশি হয়: ভাত, প্লেট ভরে ভরে নিরামিষ খাবেন, কয়েক পদের সবজি নিয়ে নিরামিষ রান্না করবেন, তরমুজ, আম ও অন্যান্য ফলমূল, নিজেও 1 গ্লাস করে দুধ খাবেন, প্রচুর পানি। বাচ্চাকে খাওয়ানোর আগে 2 গ্লাস পানি খেয়ে নেবেন 10 মিনিট আগে। বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না, শুধু ডাল খাবেন চুমুক দিয়ে। দিনে 8 থেকে 10 বার পেশাব করলে ধরে নেবেন বাচ্চার খাওয়া ঠিক আছে, যথেষ্ট পরিমাণ খাচ্ছে। দুধ পান করানোর নিয়ম আছে। অজুর সাথে দুধ পান করানোর চেষ্টা করা যেতে পারে। ডান পাশ থেকে শুরু করার অভ্যাস করা ভালো। বাম পাশ খাওয়াতে চাইলেও শুরু হোক ডান থেকেই। একটু মুখে ধরে অন্য পাশে নিয়ে গেলেন। নেককার বানানোর কোনো চেষ্টায় বাদ রাখা যাবে না। লিভ নো স্টোন আনটার্নড। টেনে খাওয়া কিন্তু কষ্ট, আর ফিডারে খাওয়া আরাম। ফিডারে বাইরের দুধ খাওয়ানোর অভ্যাস করলে কিন্তু ও আর টেনে বুকের দুধ খাওয়ার কষ্টটা করতে চাইবে না, আর ও না খেতে খেতে দুধের পরিমাণও কমতে থাকবে। একটা সময় আর থাকবেই না। তাই ফিডার শুরু করুন 6 মাস পর। বুকের দুধ না খাওয়ালে পরিণত বয়সে সন্তানটা নানা আধি ব্যাধিতে জর্জরিত হয়ে পড়বে। ভবিষ্যতের কথা ভেবে তাকে বুকের দুধ খাওয়াতে কোনো প্রকার অজুহাতের প্রশ্রয় দেবেন না। বাচ্চাদের শরীর আমাদের চেয়ে একটু গরমই থাকে। কোষগুলো দ্রুত বিভাজন হয়, মানে কর্মকাণ্ড বেশি হয়, তাপ বেশি উৎপাদন হয়। এটাকে জ্বর ভেবে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন না। দোকানিরা তো আরও খারাপ, ওষুধ বেচলেই লাভ, অ্যান্টিবায়োটিক বেহুদা দিয়ে দিবে। আপনার সোনামণি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা হওয়ার সুযোগ দিন। জ্বর মনে হলে মাপান। 100 ডিগ্রি এর উপরে থাকলে নাপা ড্রপ ছাড়া আর কোনো কিছু দেওয়ার দরকার নেই।
102 ডিগ্রির বেশি হলে ডোজ দেবেন ডাক্তারের পরামর্শ মতো। যদি এরপরও না কমে তাহলে অ্যান্টিবায়োটিকের কথা ভাববেন। হ্যাঁ, ডাক্তার লিখে দেবে, কিন্তু আপনি খাওয়াবেন যেদিন জ্বরের বয়স হবে 3 দিন। এই 3 দিন আপনার কাজ শুধু জ্বর কমিয়ে রাখা, আর ও নিজে নিজে ফাইট করা শিখবে। তবে জ্বর কমার কোনো লক্ষণই নেই মনে হয়, তখন তাকে অ্যান্টিবায়োটিক শুরু করা যেতে পারে। আর 3 দিন পরেও যদি জ্বর আসে তাহলে শুরু করে দিন। সামান্য সর্দি কাশিতে সরিষার তেল মাখিয়ে ভোরে নরম রোদে ফেলে রাখুন। এত মায়ার কিছু নেই, আমাদের বাপদাদাদের এত ওষুধ খেতে হয়নি। বেশির থেকে বেশি অ্যান্টিহিস্টামিন জাতীয় অর্থাৎ হিস্টামিন সিরাপ ওষুধ দেওয়া যেতে পারে। তবে কয়েকদিনেও সারার লক্ষণ না পেলে বা শ্বাসকষ্ট হচ্ছে মনে হলে দ্রুত হাসপাতালে আনুন। জন্মের পরপরই একটা জন্ডিস হয়, স্বাভাবিক বিষয়, আতঙ্কে চিৎকার করবেন না। রোদে ফেলে রাখলে এমনি ঠিক হয়ে যাবে। 7ম দিনেই আকিকা করুন, নিজে জবাই করুন আর নিয়ত করুন, আল্লাহ আমার সন্তানের সব বালা মুসিবতকে জবাই করে দিলাম। গরিবকে শরিক করুন, বরকত হবে। চুল মন্ডিয়ে সমপরিমাণ রূপার দামে আন্দাজ করে সাদকা করুন। সন্তান আল্লাহর নিয়ামত। কোরআনে আল্লাহ সন্তান সন্ততিকে ফিতনা বলেছেন, পরীক্ষা। আপনার সন্তান আপনার জন্য একটি পরীক্ষা। আপনি কি সন্তান প্রতিপালনের ব্যাপারে আল্লাহর হুকুমকে পুরা করেন, নাকি নিজের মনচাহিভাবে সন্তানকে বড় করেন? এই সন্তানের জন্য আপনি কি আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব ভুলে যান, নাকি আল্লাহ রসুল ও দিনকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন? সূরা তাওবার 9 নং আয়াতে আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, এগুলা যদি আল্লাহ, তার রসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সুতরাং 1. সন্তানের মোহাব্বত যেন দ্বীনি দায়িত্বগুলো পালনে বাধা হয়ে না দাঁড়ায়। 2. সন্তান পালনের ব্যাপারে দ্বীনের হুকুম আহকাম যেন পুরা হয়। এই 2 পরীক্ষা। আল্লাহ আমাদের সন্তানকে আমাদের ইজ্জতের কারণ বানিয়ে দিন। সন্তানের জন্য দুনিয়া আখিরাতে যেন বেইজ্জত হতে না হয়। আমিন।